আসসালামু আলাইকুম ব্রাদারের 220 420 প্রিন্টারটার সমস্যাটা হলো পাওয়ার আইসা হেডবক্স পাম্পার ইউনিটের উপরে যখন অবস্থান করে তখন পাওয়ার অটো চলে যায়। এই প্রিন্টারটার বেশ কিছু সমস্যা আছে। প্রথমত এটা নো পাওয়ার ছিল, পাওয়ার বোর্ডের কাজ করার পরে এখন পাওয়ার আছে, কিন্তু কার্টিজ বক্স হেডবক্সটা পাম্পার ইউনিটের উপরে আইসা পাওয়ার বন্ধ হয়ে যায়। তারপরে আরেকটা সমস্যা হলো সাদা আসে। তারপরে আরেকটা সমস্যা হলো ব্ল্যাক পেজ হয়, কালার পেজ হয় না। এই প্রিন্টারটা 4টা প্রবলেম আছে। 4টা প্রবলেমই এই ভিডিওতে সলভ করে আপনাদেরকে দেখাবো। ব্রাদারের 220 420 এই দুইটা প্রিন্টারে এই ধরনের কোনো সমস্যা হলে ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের প্রবলেম হলে কী থেকে কী করতে হয়। আমি প্রবলেমগুলো আগে সলভ করে রাখছি আর তারপর আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি মাদারবোর্ড চেঞ্জ করছিলাম, হয়নি। পরে আমি পাওয়ার বোর্ডটা চেঞ্জ করতেছি, দেখলাম যে পাওয়ার বোর্ডটা লাগানোর পরে পাওয়ার যাচ্ছে না। দেখেন, পাওয়ার জ্বলতেছে, হেডবক্স পাম্প ইউনিটের উপরে বসে আছে। তার মানে আমি প্রবলেম সলভ করতে সক্ষম হলাম যে পাওয়ার বোর্ড থেকে সমস্যা। হেডবক্সের উপর থেকে এসে যে পাওয়ার চলে যেত, তাতে পাওয়ার ইউনিটের সমস্যা সলভ করলাম। দেখেন, একটা পিন দিয়েছি, পিনটা আসছে সাদা। এখন এই সাদাটা আবার সলভ করব। আমি ভিডিওটাকে একটু করে কাজ করে চলে আসছি। আমি একটা ক্লিনিং দিতেছি আর কি। আপনারা আমাদের কাছে যে কোনো প্রিন্টার সার্ভিসের জন্য পাঠাতে পারেন। দেখেন, আমি ক্লিনিং দেওয়ার পরে আমার পেন ঠিকই হচ্ছে, ব্ল্যাক পেজ প্রিন্ট হচ্ছে, কিন্তু দেখেন কালার পেজ হচ্ছে না। কালার পেজ এখন সলভ করব। আমি প্রিন্টারটার কালার প্রিন্টার দেওয়ার জন্য আর একটা কাজ করলাম, তা ভিডিওতে দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। দেখেন, কালার প্রিন্টও চলে আসছে আমার, প্রিন্টারটা ওকে। আগে ব্ল্যাক পেজ প্রিন্ট হতো, এখন কালার পেজ প্রিন্ট হচ্ছে। এই প্রিন্টারটা আমার 4টা প্রবলেমে আমি সলভ করে আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।